আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি আপনাদের আমার একটা স্বরচিত কবিতা পাঠ করে শোনানোর জন্য। তো এই কবিতাটা আমার চ্যানেলে প্রথম দিকে আমি একবার পাঠ করেছিলাম, তখন আমি একদমই নতুন, একদমই ভালো কাজ করতে শিখিনি। তো আজকে আমি আবার সেই কবিতাটাই পাঠ করে শোনাচ্ছি, কারণ আজ হচ্ছে 26শে সেপ্টেম্বর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের শুভ জন্মদিন। তো তার জন্মদিনে তাকে নিয়ে লেখা, এটা আমার তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি স্বরূপ, তাই আমি আবার সেই কবিতাটি আজকে পাঠ করে শোনাচ্ছি। তো বেশি কথা না বাড়িয়ে এবার কবিতায় আসছি। আজকের কবিতার নাম আমার প্রার্থনা। হে বীর সিংহের সিংহ শিশু, আবার অবতীর্ণ হও ধরাধামে। তোমার কাজ এখনো অসম্পূর্ণ, তোমার প্রচেষ্টা এখনো ব্যর্থ। আজও নারীরা লাঞ্ছিত, অপমানিত, আজও তারা অসহায় হয়ে কাঁদে। তুমি কি শুনতে পাও তাদের করুণ আর্তি আর আর্তনাদ? আমরা নারী, আমরাও মানুষ, স্বাধীনভাবে আমরাও চাই বাঁচতে। তোমার বর্ণ পরিচয় পড়ে বর্ণের পরিচয় তো হলো, কিন্তু মনের কালিমা তো ঘুচল না। কোথায় সেই সমাজ, যে সমাজের মা ছিলেন ভগবতী দেবী, তোমার মতো মহা মানবের জননী? আজ সেই মায়েরও বড় অভাব, তাই আর তুমি আসছো না। হে ঈশ্বর, হে বিধাতা, আবার ফিরিয়ে দাও সেই সমাজ, দূর করো মনের কালিমা। তোমার শিক্ষার মূল্য বুঝুক সকলে, দূর হোক অশিক্ষা, কুসংস্কার, দূর হোক মানুষে মানুষে হানাহানি, দূর হোক হিংসা, জাতিভেদ আর অসম্মান। শুধু থাক শান্তি, ভালোবাসা আর সম্মান। নমস্কার বন্ধুরা, আমার লেখা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। যদি লেখা ভালো লেগে থাকে তো লাইক করে একটা ভালো কমেন্ট করে দেবেন, আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ বেল আইকন না প্রেস করলে আমার নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে না। তবে আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।